আমি প্রথমে লিখেছি গ্রন্থি। আমি আজকে তোমাদের পড়াবো হচ্ছে গ্রন্থি, বিশেষ করে অন্তঃক্ষরা গ্রন্থি। তো যাই হোক, গ্রন্থি হচ্ছে 3 প্রকার: বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, মিশ্র। বহিঃক্ষরা গ্রন্থি মানে কি? যারা এনজাইম তৈরি করবে তারা হচ্ছে বহিঃক্ষরা। আর অন্তঃক্ষরা মানে কি? অন্তঃক্ষরা মানে হচ্ছে যারা হরমোন তৈরি করবে তাদেরকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে? এই অন্তঃক্ষরা গ্রন্থির একটা ইংরেজি নাম আছে এন্ডোক্রাইন গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্রন্থি কি তৈরি করে? হরমোন তৈরি করে। যদি কোনো গ্রন্থি একদিকে এনজাইম তৈরি করে, অন্যদিকে যদি হরমোন তৈরি করে, তাকে বলা হয় মিশ্র গ্রন্থি। তোমরা যারা আমার স্টুডেন্ট, আমি অফলাইন ক্লাসে পড়িয়েছিলাম মিশ্র গ্রন্থি কারা কারা। আমি একটু কমেন্টে একটু জানতে চাই যে মিশ্র গ্রন্থি কারা কারা। সবাই একটু কমেন্ট করো। ঠিক আছে? তাহলে দেখো যে বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে কি? এনজাইমও তৈরি করবে, অন্যদিকে হরমোনও তৈরি করবে। তো আজকে আমার সাথে রাকিব আছে, মির্জা সাইফুর রহমান রাকিব। তোমরা চিনো, তোমাদের সবার পছন্দের টিচার। তো ও কমেন্ট করে চেক করবে। ওরা কি কমেন্ট করছে যে মিশ্র গ্রন্থি কারা কারা? এখনো কমেন্ট আসেনি। মিশ্র গ্রন্থি হচ্ছে 3টা শয়। কি কি শয়? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। কি বললাম? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। এটা নিয়ে আসলে অনেক পড়াশোনা করা যায়। মিশ্র গ্রন্থি কি কি হিসাবে যকৃৎ একটা মিশ্র গ্রন্থি। আমি যদি বলি যে বৃক্ক, বৃক্ক কিন্তু মিশ্র গ্রন্থি। হ্যাঁ, আবার যদি বলি পাকস্থলী, পাকস্থলী কিন্তু মিশ্র গ্রন্থি। কিন্তু যাই হোক, ওগুলো তোমাদের জানার দরকার নেই। তোমরা জানবা মিশ্র গ্রন্থি কি কি। একটা হচ্ছে অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। 3 মহাশয়। কি কি? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে মেইনলি পড়াশোনা করব সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে। ওরা কি কমেন্ট করা শুরু করেছে? ফারহানা শশী কমেন্ট করছে শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়, রৌনক জাহান। 3টা শয় হচ্ছে মিশ্র গ্রন্থি। এখন আমি একটা কোশ্চেন করব, দেখি কে পারে যে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? সবাই একটু কমেন্ট করে জানাও। রাকিব, আমরা সবাই জানি যে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। যখন আমি বলবো সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তুমি বলবো হচ্ছে যকৃৎ। যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। কিন্তু আমি কোশ্চেন করেছি, এই যকৃৎকে কিন্তু সাধারণত বহিঃক্ষরা গ্রন্থি বলে। বহিঃক্ষরা বলে। হ্যাঁ, এটা না তর্ক আছে, এটা তর্ক আমি পরে করব। বইতে বলা আছে মিশ্র গ্রন্থি, আবার ওই আজমল স্যারের বইতেই আবার পরে বলা আছে এটা বহিঃক্ষরা। যাই হোক, মিশ্র গ্রন্থি আমি যে 3টা বলেছি ওই 3টাই জানো। ঠিক আছে? তো যকৃৎকে সাধারণত বহিঃক্ষরা গ্রন্থি বলে। আমি কোশ্চেন করেছি সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, এই কোশ্চেনটা কিন্তু আমি করিনি। তুমি যদি কোশ্চেন করতাম যে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তুমি যকৃৎ বলতা। আমি কোশ্চেন করেছি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা। কেউ কি কমেন্ট করেছে? অর্ণব পল কমেন্ট করছে পিটুইটারি, নিশাত সুলতান আঁকি পিটুইটারি, ফারহানা শশী যকৃৎ। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। কি বললাম? সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। ঠিক আছে? এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে পুরো দেহের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে পিটুইটারি। সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি। 2018 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন, সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা? অ্যান্সার হচ্ছে পিটুইটারি। পিটুইটারি সাইজে ছোট হতে পারে, কিন্তু এর কাজ কিন্তু অনেক অনেক বেশি, অনেক ভাইটাল। সেজন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। আর কি বলা হয়? আর বলা হয় প্রিন্সিপাল গ্রন্থি। প্রিন্সিপাল গ্রন্থি বা প্রিন্সিপাল গ্ল্যান্ড বা গ্রন্থিরাজ। গ্রন্থিরাজ বলা হয় পিটুইটারিকে। পিটুইটারি কিন্তু সবচেয়ে ছোট। তাহলে সবাই কমেন্ট করো, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। আর সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি। পিটুইটারিকে কি বলা হয়? পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রিন্সিপাল গ্ল্যান্ড। এখন দেখো, এই পিটুইটারিকে কয় ভাগে ভাগ করা যায় এটা নিয়ে বিজ্ঞানের মধ্যে একটু দ্বন্দ্ব আছে। অনেকে বলে 2 ভাগ, অগ্র, পশ্চাৎ। আসলে 2টাই প্রধান, মাঝখানে আরেকটা আছে
সেটাকে বলা হয় মধ্য পিটুইটারি। সেজন্য অনেক বিজ্ঞানী বলে যে পিটুইটারি ভাগ 2টা, অনেক বিজ্ঞানী বলে পিটুইটারি ভাগ 3টা। এটা নিয়ে বিতর্ক আছে। তো কোনোদিন আশা করি মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন আসবে না যে পিটুইটারির ভাগ কয়টা। আমাদের স্টুডেন্টরা প্রায় কমন কোশ্চেন করে যে ভাইয়া পিটুইটারি কয়টি ভাগে বিভক্ত পিটুইটারি, যদি কোশ্চেন আসে আমি কি অ্যান্সার দেবো, 2 নাকি 3? আমি অ্যান্সারে বলি যে ইনশাআল্লাহ এই প্রশ্ন কোনোদিন আসবে না, কারণ বিজ্ঞানীদের মধ্যেই তর্ক বিতর্ক রয়েছে। অনেকে বলে 2 ভাগ, অনেকে বলে 3 ভাগ। যাই হোক, এই অগ্র পিটুইটারি থেকে 6টা হরমোন আসে। কয়টা? 6টা। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসে অগ্র পিটুইটারি থেকে কয়টা হরমোন আসে। 6টা মানে 6টা, একটা কম বা বেশি বলার সুযোগ নেই। আর পশ্চাৎ পিটুইটারি থেকে কয়টা হরমোন আসে? অ্যান্সার হচ্ছে 2টা। এই অগ্র পিটুইটারি থেকে যে 6টা হরমোন আসে তাদেরকে বলা হয় ট্রপিক হরমোন। তোমরা বইতে দেখবা নতুন একটা টার্ম আসছে, বইয়ে আসছে ট্রপিক হরমোন। তো ট্রপিক হরমোন কয়টা? 6টা। ট্রপিক হরমোন কোথা থেকে খরিত হয়? অগ্র পিটুইটারি থেকে। ঠিক আছে, আমি যদি তোমাদের একটা পিটুইটারি ছবি আঁকাই, দেখবা যে এটা 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে অগ্র পিটুইটারি, এটা হচ্ছে মধ্য পিটুইটারি, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। এই অগ্র পিটুইটারি থেকে 6টা হরমোন আসে। এই 6টা হরমোনকে আমরা কি বলছি? ট্রপিক হরমোন। আর পশ্চাৎ পিটুইটারি থেকে খেয়াল করো 2টা হরমোন আসে। এই 2টা হরমোনকে আমরা বলি নিউরো হরমোন। পরীক্ষায় আসবে নিউরো হরমোন কোনটা, তুমি বলবা যে পশ্চাৎ পিটুইটারি থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে নিউরো হরমোন। নিউরো হরমোন কয়টা? 2টা। আর ট্রপিক হরমোন কয়টা? ট্রপিক হরমোন 6টা। এখন অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো আসে সেগুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স আমি বলেছি, এটা কিন্তু লাগবে। সবাই একটু লিখে রাখো, ফ্ল্যাট গ্রুপ। কি বললাম? FLAT, ফ্ল্যাট গ্রুপ। ফ্ল্যাট গ্রুপ হচ্ছে অগ্র পিটুইটারি থেকে আসে। ফ্ল্যাট গ্রুপ মানে হচ্ছে F তে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। অনেকে হতাশ হয়ে যায় যে ভাইয়া এগুলো দেখো, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু উচ্চারণ করতে পারতাম না। আমার জাস্ট একটা আন্দাজ ছিল F দিয়ে শুরু একটা, বা FSH এরকম কিছু একটা ফুল ফর্ম। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, বিশ্বাস করো আমি নিজেও পারতাম না। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আমি বলছি ফলিকল স্টিমুলেটিং হরমোন। তুমি যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখলে মনে রাখবা FSH, F দিয়ে আছে একটা। দেখো ফ্ল্যাট গ্রুপ বলেছি মানে F দিয়ে আছে কোনটা? FSH। L দিয়ে আছে কোনটা? LH। LH মানে লুটিনাইজিং হরমোন। LH মানে লুটিনাইজিং হরমোন। A তে হচ্ছে ACTH। ACTH এটা খুব কঠিন ফুল ফর্ম আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, জানার দরকার নেই। A তে ACTH, ঠিক আছে। আর T দিয়ে হচ্ছে TSH। সবাই আমার সাথে কমেন্ট করতে থাকো। একটা হচ্ছে FSH, কমেন্ট করো। FSH, LH, ACTH, TSH। সবাই কমেন্ট করো। কি বললাম? FSH, LH, ACTH, TSH। এইগুলো হচ্ছে ফ্ল্যাট হয়ে গেল। এখন আমি বলছি গ্রুপ। গ্রোতে হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন একটা নাম আছে সোমাটোট্রপিক হরমোন। কি বললাম? সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। আর পথে হচ্ছে প্রোল্যাকটিন। পথে কি? প্রোল্যাকটিন। তাহলে অগ্র পিটুইটারির হরমোন হচ্ছে 6টা। আমরা কিভাবে মনে রাখবো? ফ্ল্যাট গ্রুপ। ওরা কি কমেন্ট করছে? অমিত সাধু কমেন্ট করতেছে FSH, LH, ACTH, TSH এগুলো গ্রুপ, গ্রোথ হরমোন আর প্রোল্যাকটিন। এখন আমাকে অনেকে বলছে যে ভাইয়া কাজ কোনটা কি লাগবে না লাগবে। আমি একটু দাগাই দিচ্ছি, দেখবা বইয়ে একটা বড় একটা ছক আছে। ছকটা করলে তোমার মোটামুটি পড়া শেষ। সেটা হচ্ছে এই FSH, বুঝাই যাচ্ছে ফলিকল। F তে কি? ফলিকল। আমাদের ডিম্বাশয় আছে না, মানে মেয়েদের তো ডিম্বাশয় আছে। এই ডিম্বাশয়ে কিছু ফলিকল থাকে। কি থাকে? ডিম্বাশয়ে ফলিকল থাকে। ওই ফলিকল থেকে ডিম্বাণু তৈরি হয়। তো তোমাকে যদি বলে FSH এর কাজ কি, তুমি বলবা ফলিকলের বৃদ্ধি ঘটায়। দেখো পুরো নাম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। বুঝাই যাচ্ছে ফলিকলের বৃদ্ধি ঘটায়। কোন জায়গার ফলিকল? ডিম্বাশয়ের ফলিকল। ডিম্বাশয়ের ফলিকল কে ঘটায়?
সবাই কমেন্ট করো FSH। এরপরে দেখো LH, লুটিনাইজিং হরমোন। গতদিন রুদ্র ভাইয়া, সবার পছন্দের ভাইয়া, রুদ্র ভাইয়া ক্লাস নিয়েছে মানব জীবনের ধারাবাহিকতা। এই LH বা লুটিনাইজিং হরমোন, এটা 100% ম্যাথ ইম্পর্টেন্ট, যে ডিম্বপাত ঘটায়। পরীক্ষায় আসবে ডিম্বপাত ঘটায় কোনটা, এটা 100% ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, যে ডিম্বপাত ঘটায় কে, লুটিনাইজিং হরমোন বা LH। ট্রিপল স্টার। এরপর যেটা লাগবে আমাদের, যে প্রোল্যাকটিন। এটা নিয়ে অনেকে কনফিউশন আছে। এই প্রোল্যাকটিনের কাজ হচ্ছে, যখন কোনো মা প্রেগনেন্ট হয় তখন তাদের স্তন গ্রন্থির বৃদ্ধি হয়। মনে রাখবা, স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধ উৎপাদন খুবই ইম্পর্টেন্ট। কি বললাম, কোন মা যখন প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয় তখন প্রোল্যাকটিন ক্ষরণ বেশি হয়। এই প্রোল্যাকটিন স্তন গ্রন্থির বৃদ্ধি করে এবং দুগ্ধ উৎপাদন করে। পরীক্ষায় আসবে দুগ্ধ উৎপাদনে সহায়তা করে কোনটি, আনসার দিবা প্রোল্যাকটিন। কি আনসার দিবা, প্রোল্যাকটিন। সবাই কমেন্ট করো, দুগ্ধ উৎপাদনে সহায়তা করে কোনটি, আনসার হচ্ছে প্রোল্যাকটিন। ঠিক আছে। এরপরে দেখো পশ্চাৎ পিটুইটারি। আমি কিন্তু বলেছি পশ্চাৎ পিটুইটারি থেকে কয়টা হরমোন, আমি তো বলেছি পশ্চাৎ পিটুইটারি থেকে 2টা, এবং এই 2টাকে বলা হয় নিউরো হরমোন। দেখো আমি বোর্ডে লিখেছি নিউরো হরমোন। অগ্র পিটুইটারি থেকে যারা আসে তাদেরকে বলা হয় ট্রপিক হরমোন। 6টা, আর পশ্চাৎ পিটুইটারি থেকে যে 2টা আসে সেটাকে বলা হয় নিউরো হরমোন। নিউরো হরমোন হচ্ছে 2টা। যাই হোক, তোমাকে যদি বলে নিচের কোনটি নিউরো হরমোন, তুমি বলে দিবা একটা হচ্ছে ADH, একটা হচ্ছে অক্সিটোসিন। দেখো ADH এর সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে ভেসোপ্রেসিন। ADH এর সুন্দর একটা নাম কি আছে, ভেসোপ্রেসিন। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই 2টা হরমোন 100% ম্যাথ, তোমরা দাগায় রাখো। দেখো আজমান স্যারের বইয়ে একটা ছক আছে, ওই ছকে তুমি দাগায় রাখো যে ADH বা ভেসোপ্রেসিনের কাজ হচ্ছে 2টা। 1 নাম্বার, যে ADH দেখো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেটিক হরমোন মানে কি, ডাইউরেসিস মানে কি, এটা কিন্তু আমরা পড়াইছিলাম, তোমরা ভুলে গেছেন জানি না। বেশি মূত্র উৎপাদন হওয়াকে বলা হয় ডাইউরেসিস। মনে করো তোমার দিনে 10 লিটার প্রস্রাব হচ্ছে, অনেক বেশি, এটাকে বলা হয় ডাইউরেসিস। আমি বলছি অ্যান্টি ডাইউরেটিক হরমোন মানে প্রস্রাবের পরিমাণ কমায়, মূত্রের পরিমাণ কমায়। এবার মূত্রের পরিমাণ কেন কমাবে, মনে করো তুমি মরুভূমিতে গেছো, মরুভূমিতে এমনি তো পানি পাওয়া যায় না, তুমি তো পানি খেতে পারছো না, যদি প্রস্রাব দিয়ে যদি মূত্র বের হয়ে যায় তুমি কিন্তু পানি শূন্যতায় মারা যাবা। তো মরুভূমিতে গেলে ADH বেশি ক্ষরণ হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। গরমকালে ADH বেশি ক্ষরণ হয়, এই কেন, ভাইয়া গরমকালে এমনিতেই তো ঘাম দিয়ে তো এমনি পানি বের হয়ে যাচ্ছে, সেজন্য শরীর চায় মূত্রের পরিমাণ কমাতে। কিভাবে, ADH এর মাধ্যমে। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন এর কাজ কি, মূত্রের পরিমাণ কমায়, অর্থাৎ বৃক্কীয় যে নালী আছে না, ওখানে শোষণ বাড়ায়। বৃক্ক চায় প্রস্রাব বের করতে, সাথে সাথে শরীর আবার শোষণ করে নিয়ে আসবে। তাহলে ADH এর কাজ কি, বৃক্কে শোষণ বাড়ায়। শোষণ যখন বাড়াবে, আবার তো শোষণ হয়ে যাচ্ছে শরীরের মধ্যে, তাহলে মূত্রের পরিমাণ কমবে। ঠিক আছে। আর ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন খেয়াল করো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে রক্তনালী, এই রক্তনালীকে বলা হয় ভেসেল। রক্তনালীকে কি বলা হয়, ভেসেল। এই ভেসেলকে যে প্রেস করবে বা সংকোচন করবে, রক্তনালী বা ভেসেলকে যে সংকোচন করবে তাকে তুমি কি বলবা, ভেসোপ্রেসিন। তাহলে ADH বা ভেসোপ্রেসিনের আর এক কাজ হচ্ছে রক্তনালীর সংকোচন ঘটায়। ভাইয়া কিভাবে মনে রাখবো, ভেসোপ্রেসিন দেখো ভেসেলকে প্রেস করে, ভেসেলকে প্রেস করে, অর্থাৎ রক্তনালীর
সংকোচন ঘটায়। তাহলে এডিএইচ এর অপর নাম কি? সবাই কমেন্ট করো। এডিএইচ এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এডিএইচ বা ভেসোপ্রেসিনের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বৃক্কের শোষণ বাড়ায়, আর একটা হচ্ছে রক্তনালী সংকোচন ঘটায়। 100% ম্যাট। এবার চলে আসে অক্সিটোসিন। কি বললাম? অক্সিটোসিন খুব ইম্পর্টেন্ট। অক্সিটোসিন কি করে? অক্সিটোসিন খেয়াল করো, এই অক্সিটোসিনের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে জরায়ুর সংকোচন ঘটায়। জরায়ুর সংকোচন ঘটায়। যখন কোনো মায়ের ডেলিভারি হয়, কোনো মায়ের যখন ডেলিভারি হয় তখন জরায়ু কিন্তু সংকোচন হতে হয়। আমরা জানি যে আমরা সবাই কিন্তু মায়ের জরায়ুর মধ্যে ছিলাম, সবাই, তোমরা ছিলা, আমি ছিলাম, মায়ের জরায়ুর মধ্যে ছিলাম। ওই সময় অক্সিটোসিন ক্ষরণ বেশি হয়, তখন জরায়ু সংকোচন হয়, আমরা বাইরে চলে আসি, পৃথিবীতে চলে আসি। তো পরীক্ষায় আসবে যে প্রসবের সময় জরায়ু সংকোচন করে কোনটি? কোন ডাক্তার যদি দেখে এটা প্রশ্ন দেবে। এই অক্সিটোসিন যদি না থাকতো আজকে তুমি আমি পৃথিবীর মুখ দেখতে পারতাম না। সেজন্য বলো জরায়ু সংকোচন কে ঘটায়? অক্সিটোসিন। আরেকটা জিনিস করে, দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। দুগ্ধ ক্ষরণ, দেখো তোমাদের বইতে মাঝে মাঝে আজমল নিজে যে কি লেখে আজমল নিজেও জানে না। হ্যাঁ, একটু ঘুলাই ফেলে বারবার স্যার নিজে, এক এক দিন দেখে এক এক কথা লেখে। যদি তোমাকে কেউ বলে দুগ্ধ উৎপাদনে কোনটা, দুগ্ধ তৈরি বা দুগ্ধ উৎপাদনে কোনটা, তুমি কিন্তু বলবা প্রোল্যাকটিন। দুগ্ধ উৎপাদনে ইংরেজিতে লিখি প্রোল্যাকটিন, দুগ্ধ উৎপাদনে প্রোল্যাকটিন, বাট দুগ্ধ ক্ষরণে অক্সিটোসিন। এটাই অ্যাকুরেট, যেখানে যা লেখা আছে সব ভুল, মনে থাকবে সবার। তাহলে অক্সিটোসিনের দুইটা কাজ, সবাই কমেন্ট করো। একটা হচ্ছে জরায়ু সংকোচন, আর হচ্ছে দুগ্ধ ক্ষরণ। জরায়ু সংকোচন, দুগ্ধ ক্ষরণ কে করে? অক্সিটোসিন। আর রক্তনালীর সংকোচন কে করে? এডিএইচ বা ভেসোপ্রেসিন। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের শেষ হলো যে পিটিউটারি। আমি বললাম যে পিটিউটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রিন্সিপাল গ্রন্থি বা গ্রন্থিরাজ। গ্রন্থিরাজ। এই সময় একটু কমেন্ট করো তো রাকিব, সবার একটু কমেন্ট তুমি দেখো। কমেন্টটা হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? শরীরের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? দেখো এই সবচেয়ে ছোট গ্রন্থি যেটা, সেটা আমি লিখতেছি, তোমরা কমেন্ট করো সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? এই পিটুইটারি গ্রন্থি। মনে করো পিটুইটারি গ্রন্থি হচ্ছে এইটা, মনে করো এইটা মস্তিষ্কের হাইপোথ্যালামাসের সাথে যুক্ত। কার সাথে যুক্ত? হাইপোথ্যালামাস। এটা পরীক্ষায় আসবে যে পিটুইটারি মস্তিষ্কের কোন অংশের সাথে যুক্ত। অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, এখন আমি একটু আগে দুইটা হরমোনের কথা বললাম, একটা হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই এডিএইচ বা ভেসোপ্রেসিন তৈরি হয় হাইপোথ্যালামাসে। কি বললাম? এডিএইচ বা ভেসোপ্রেসিন। আর একটা হচ্ছে অক্সিটোসিন। কোথায় তৈরি হয়? হাইপোথ্যালামাসে। দেখো হাইপোথ্যালামাসের যে নিউরন গুলো আছে, সেই নিউরন গুলো কি তৈরি করে? ভাইয়া এডিএইচ তৈরি করে আর অক্সিটোসিন তৈরি করে। এবং দেখো সেটা হাইপোথ্যালামাসে তৈরি হয় এবং পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়। তাই দেখো এই দুইটা হরমোন এডিএইচ বা ভেসোপ্রেসিন আর একটা হচ্ছে অক্সিটোসিন, কে তৈরি করছে? হাইপোথ্যালামাসের নিউরন। সেজন্য এদেরকে বলা হয় নিউরো হরমোন। পরীক্ষায় কিন্তু লাগবে নিউরো হরমোন কারা কারা এবং কোন জায়গায় নিউরন তৈরি করে, স্পেসিফিক অ্যান্সার দিবা। হাইপোথ্যালামাসের নিউরন। হাইপোথ্যালামাসের নিউরন, কল্পনা করা যায় একটা নিউরন সে তৈরি করতেছে হরমোন। যাই হোক, আমি পরের টপিকে চলে আসি। তো নিউরো হরমোন কয়টা সবাই কমেন্ট করো, এবং আমি পড়াইছি যে ট্রপিক হরমোন কয়টা এটাও কমেন্ট করো। আমি একটু জানতে চাই, দেখি সবার কমেন্ট কত দূর আসে। এবং সবচেয়ে কঠিন জায়গা যে অগ্রপিটুইটারি যে হরমোন, সেটাকে বলা হয় ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন হচ্ছে কয়টা আমি কমেন্ট করতে বলেছি, সবাই কমেন্ট করো ট্রপিক হরমোন কয়টা। এই ট্রপিক হরমোন গুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে ফ্ল্যাট গ্রুপ। সবাই এটাও কমেন্ট করবা, ফ্ল্যাট গ্রুপ, শুধু লিখবা ফ্ল্যাট গ্রুপ হচ্ছে অগ্রপিটুইটারি। এখন হচ্ছে আমরা চলে আসি থাইরয়েড গ্রন্থি, যেটা পরীক্ষায় আসে। থাইরয়েড গ্রন্থি কয়টা? থাইরয়েড গ্রন্থি কিন্তু একটা।
থাইরয়েড গ্রন্থি কয়টা? একটা। খুব ইম্পর্টেন্ট যে থাইরয়েড গ্রন্থি একটা। এই থাইরয়েড গ্রন্থি থেকে 3টা হরমোন আসে। কয়টা হরমোন? 3টা। দেখো, থাইরক্সিন, ট্রাইআয়োডোথাইরোনিন, ক্যালসিটোনিন। কি বললাম? কি কি? থাইরক্সিন, ট্রাইআয়োডোথাইরোনিন আর ক্যালসিটোনিন। তাহলে কয়টা হরমোন আসে? 3টা হরমোন আসে। বাট থাইরয়েড গ্রন্থি কয়টা? একটা। আমি একটু আগেই বলেছি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। বানান ভুল লেগে ফেলেছি। থাইরয়েড সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি একটা, কিন্তু থাইরয়েড থেকে হরমোন আসে 3টা। একটা হচ্ছে থাইরক্সিন, সেটাকে আমরা বলি T4। তারপরে দেখো ট্রাইআয়োডোথাইরোনিন, যেটাকে আমরা বলি T3। আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে থাইরয়েড হরমোন কয়টা? 3টা। সবাই একসাথে বলো কি কি? থাইরক্সিন, ট্রাইআয়োডোথাইরোনিন। ও বাবা, কি কঠিন! এত কঠিনের মধ্যে জানার দরকার নেই। মনে রাখবা ট্রাই দিয়ে কিছু একটা আছে। আমি যখন তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিলাম, ট্রাই দেখলেই বুঝতাম যে এটা থাইরয়েডের T3 কথা বলা হচ্ছে। যাই হোক, একটা হচ্ছে ক্যালসিটোনিন। পরীক্ষায় শুধু লাগবে ক্যালসিটোনিনের কাজ কি। সবাই ট্রিপল স্টার দাও। ক্যালসিটোনিনের কাজ হচ্ছে ক ক ক। কি বললাম? ক্যালসিটোনিনের কাজ হচ্ছে ক ক ক। সবাই একটু বুদ্ধি করে বলো তো, ক ক ক মানে কি? ক্যালসিটোনিন এর মানে বললাম, এর কাজ হচ্ছে ক ক ক। ক ক ক মানে কি? দেখি কে বলতে পারে। ক্যালসিটোনিনের কাজ হচ্ছে ক ক ক। ঠিক আছে? তো যাই হোক, তো দেখো থাইরক্সিন এর বলি T4। এটাই কিন্তু আসল। থাইরক্সিন কিন্তু আসল হরমোন। ঠিক আছে? এই ট্রাইআয়োডোথাইরোনিন বা ক্যালসিটোনিন কিন্তু ভুয়া। থাইরক্সিন হচ্ছে আসল হরমোন। ওরা কি কমেন্ট করছে ক ক ক মানে কি? ক্যালসিয়াম কমায়। নুসরাত সুলতানা নিশি লিখছে ক্যালসিয়াম কমায়। এমডি হামিম লিখছে ক্যালসিয়াম কমায়। হ্যাঁ হ্যাঁ, ক্যালসিটোনিন। দেখো, কতে ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। ক ক ক মানে কি? ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। কদিন পরে আমার স্টুডেন্টরা বলবে, ভাইয়া ক্যালসিটোনিন নাম শুনে বোঝা যাচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আছে, মনে হয় ক্যালসিয়াম বাড়ায়। না, ক্যালসিয়াম বাড়ায় না, ক্যালসিয়াম কমায়। মনে রাখবা, ক ক ক। ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। 100% ম্যাট ইম্পর্টেন্ট। কি বললাম? ক ক ক মানে কি? ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। এরপর চলে আসো তুমি থাইমাস। ইম্পর্টেন্ট জায়গা থাইমাস। এবং আমরা জানি থাইমাস হচ্ছে একটা সাময়িক গ্রন্থি। সাময়িক গ্রন্থি। তোমরা এখনো শিশু আছো, বাচ্চা আছো, তো আমরা বলি যে 14 বছর পর্যন্ত একটা মানুষের থাইমাস থাকে। ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত থাকতে পারে। আমার বয়স এখন 27 বা 28, তো আমার কিন্তু নাই থাইমাস, কিন্তু আমাদের থাইমাস থাকতে পারে। ঠিক আছে? তো একে বলা হয় সাময়িক গ্রন্থি। জীবনে যখন বাচ্চা থাকি আমরা, তখন থাইমাস থাকে, বড় হলে থাকে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে নিচের কোনটি সাময়িক গ্রন্থি? আনসার কি? থাইমাস। থাইমাস থেকে যে হরমোন আসে সেটার নাম হচ্ছে থাইমোসিন। বুঝাই যাচ্ছে, থাইমাস থেকে থাইমোসিন। এই থাইমোসিনের কাজ হচ্ছে 2টা। একটা হচ্ছে লিম্ফোসাইট উৎপাদন, একটা হচ্ছে অ্যান্টিবডি। উৎপাদন। তাহলে বলো থাইমোসিনের কাজ কি কি? একটা হচ্ছে লিম্ফোসাইট উৎপাদন, আর একটা হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন নেক্সট টপিক। আমি একটু আগে বললাম থাইরয়েড গ্রন্থি কিন্তু একটা, কিন্তু থাইরয়েড হরমোন, এই একটা থাইরয়েড গ্রন্থি থেকে 3টা থাইরয়েড হরমোন আসে। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে একটা, প্যারাথাইরয়েড গ্রন্থি কয়টা? এটা একবার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে আসছে, আমার জানা মতে কেউ পারে নাই যে থাইরয়েড গ্রন্থি কয়টা। আমি একটু দেখতে চাই তোমাদের কমেন্ট। আমি একটু দেখতে চাই যে প্যারাথাইরয়েড গ্রন্থি কয়টা, একটু দেখতে চাই। প্যারাথাইরয়েড গ্রন্থি কয়টা? হ্যাঁ, অনন্ত ইহা কম করেছে। ও নাকি বাচ্চা না, ও নাকি বাচ্চা বানানোর ক্ষমতা আছে। তোমাকে মানব জীবনে ধারাবাহিকতা পড়তে হবে, এবং তুমি স্পেশালি মঞ্জুর ভাইয়ের কাছ থেকে পড়ে যাবা।
ও, অনেকে তো কমেন্ট করে ফেলছে। প্যারাথাইরয়েড গ্রন্থি 4টা, কিন্তু 2 জোড়া বা 4টা, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং এটাই পরীক্ষা আসে। প্যারাথাইরয়েড গ্রন্থি কয়টা? 4টা। প্যারাথাইরয়েডে থেকে যে হরমোনটা আসে সেটা নাম হচ্ছে প্যারাথরমোন। প্যারাথরমোন, এই প্যারাথরমোনের কাজ হচ্ছে 3টা। ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়, ভিটামিন ডি কে সক্রিয় করে। এটা কিন্তু 100% ম্যাথ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে প্যারাথরমোনের কাজ হচ্ছে 3টা। সবাই আমার সাথে সাথে বলো, প্যারাথরমোন। প্যারাথরমোনের কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়। ক্যালসিয়ামকে বাড়াচ্ছে কিন্তু ফসফেট কমাচ্ছে, আর ভিটামিন ডি কে সক্রিয় করে। আমরা জানি যে ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরে। তো ভিটামিন ডি কে কি নেটে প্রবলেম? ব্লাড। ওকে, ব্লাড থাকুক, সমস্যা নেই, এটা তো মন খারাপ করার কিছু নাই। আমি যেটা বললাম যে প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে 4টা। কয়টা? 4টা। এবং এই প্যারাথাইরয়েড থেকে যে হরমোনটা আসে নাম হচ্ছে প্যারাথরমোন। এর কাজ হচ্ছে ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায় এবং ভিটামিন ডি কে সক্রিয় করে। খেয়াল করো, তোমাকে যদি বলে ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে কে কমায়, তুমি তখন বলবা ক ক ক। ক্যালসিয়াম কমায় ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায় ক ক ক। আর ক্যালসিয়াম কে বাড়ায়? প্যারাথরমোন বাড়ায়। 100% ম্যাথ। এরপরে চলে আসো অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি। এইটা কয়টা? এটা কিন্তু আমরা সবাই জানি যে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি 2টা। কেন? কেন 2টা? দেখো, অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম হচ্ছে সুপ্রারেনাল। অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম কি? সুপ্রারেনাল। রেনাল মানে কিডনি, আমরা সবাই জানি যে কিডনি হচ্ছে 2টা। কিডনি হচ্ছে 2টা। কিডনির উপরে থাকে, কিডনি যেহেতু 2টা এবং কিডনির উপরে, সেজন্য বলছি সুপ্রারেনাল। দেখো পরীক্ষায় আসবে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল কোথায় থাকে, তুমি বলবো যে বৃক্কের উপরে। বৃক্ক কয়টা? বৃক্ক তো 2টা, তো 2 বৃক্কের উপরে 2টা। তাহলে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থাকে বৃক্কের উপরে এবং কয়টা আছে? 2টা। কয়টা আছে? 2টা। ট্রিপল স্টার। এখন দেখো, এই অ্যাড্রেনাল গ্রন্থি, এটাকে আমি 2 ভাগে ভাগ করি। অ্যাড্রেনাল গ্রন্থির যদি একটা গ্রন্থি আমি আঁকাই, দেখো এটা মনে করো অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থির ভিতরে যেটা, এটাকে বলা হয় অ্যাড্রেনাল মেডুলা। আর বাইরে যে অংশ, এটাকে বলা হয় অ্যাড্রেনাল কর্টেক্স। মানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা অ্যাড্রেনাল গ্রন্থির 2টা অংশ, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। ঠিক আছে? এই কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসে, এটা একটু লাগবে, নাম দেখলে বোঝা যায়। যেমন 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 দেখো, গ্লুকোকর্টিকয়েড। কর্টিকয়েড, খেয়াল করো আমি কি বললাম? কর্টিকয়েড। কর্টিকয়েড বোঝাই যাচ্ছে ভাই কর্টেক্স থেকে আসছে, ঠিক না? আরেকটা দেখো, মিনারেলো কর্টিকয়েড। আরেকটা হচ্ছে গোনাডো কর্টিকয়েড। ভাই তাহলে তো মুখস্থ করা লাগছে না, মুখস্থ করা কিন্তু লাগছে না। দেখো, যদি বলে কর্টিকয়েড, তুমি বুঝে যাবা যে এটা কর্টেক্স থেকে আসছে। তাহলে কর্টেক্স থেকে 3টা, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, গোনাডো কর্টিকয়েড। সবাই একসাথে বলো, কি বললাম? গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, গোনাডো কর্টিকয়েড। এটা লাগবে না, আসলে যেটা লাগবে এই মিনারেলো কর্টিকয়েড। এই মিনারেলো কর্টিকয়েড হরমোনের যদি উদাহরণ দিতে বলে, তুমি বলবা অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি ভাইয়া? অ্যালডোস্টেরন হচ্ছে এক ধরনের হরমোন। কোন জাতীয় হরমোন? মিনারেলো কর্টিকয়েড জাতীয় হরমোন। কি বললাম? অ্যালডোস্টেরন কোন জাতীয় হরমোন? মিনারেলো কর্টিকয়েড জাতীয় হরমোন। এটি মনে রাখলেই হবে। এখন দেখো, কর্টেক্স থেকে তো 3টা আসলো, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, গোনাডো কর্টিকয়েড। মেডুলা থেকে কি কি আসে? মেডুলা থেকে আসে অ্যাড্রেনালিন, অপর নাম হচ্ছে এপিনেফ্রিন, আরেকটা আছে নর অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন।
নেফ্রিন। তাহলে বলো অ্যাড্রেনাল মেডুলা থেকে কি কি হরমোন আসে? অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, একটা কি নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন। তোমাকে যদি কেউ কোশ্চেন করে অ্যাড্রেনালিনের অপর নাম কি, তুমি বলো এপিনেফ্রিন। আর নর অ্যাড্রেনালিনের অপর নাম কি? নর এপিনেফ্রিন। খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো অ্যাড্রেনাল গ্রন্থি কয়টা? আমি একটু আগে বললাম অ্যাড্রেনাল গ্রন্থি দুইটা। কোথায় থাকে ভাইয়া? সুপ্রারেনাল মানে বৃক্কের উপরে। অ্যাড্রেনাল গ্রন্থির কয়টা অংশ? কর্টেক্স আর মেডুলা। কর্টেক্স থেকে কর্টিকয়েড গুলা, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড। আর মেডুলা থেকে কি কি ভাই? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। সহজ কিন্তু, একদম সহজ। এখন যেটা মনে রাখতে হবে, মিনারেলোকর্টিকয়েড একটা হরমোনের উদাহরণ দাও। অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন মেডিকেল ভর্তি পরীক্ষায় দিনে রাতে সকালে বিকেলে আসে। অ্যালডোস্টেরন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। অ্যালডোস্টেরন কোথা থেকে আসে? তুমি বলবো ভাইয়া অ্যালডোস্টেরন তো এক ধরনের মিনারেলোকর্টিকয়েড, অর্থাৎ কর্টেক্স থেকে আসে। ঠিক আছে, যাই হোক, আমি দেখো এখানে লিখেছি লাইফ সেভিং হরমোন, জীবন রক্ষাকারী হরমোন কোনটা? তোমার অ্যান্সার হচ্ছে অ্যালডোস্টেরন। এটা এতটাই ইম্পর্টেন্ট বলা হচ্ছে জীবন রক্ষাকারী হরমোন বা লাইফ সেভিং হরমোন। সবাই কমেন্ট করো লাইফ সেভিং হরমোন কোনটা? অ্যান্সার হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন হচ্ছে লাইফ সেভিং হরমোন। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, বারবার আসে যে রক্তে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যকে রক্ষা করে অ্যালডোস্টেরন। দেখো আমাদের শরীরে সোডিয়াম কন্ট্রোল করে ব্রেইনকে। কারো যদি সোডিয়াম কমে যায় সে অজ্ঞান হয়ে যাবে। দেখবো আমাদের হসপিটালে অনেক রোগী থাকে অজ্ঞান হয়ে আমাদের কাছে আসে, যাই দেখি সোডিয়াম কম। আবার পটাশিয়াম কম বেশি হলে হার্টের সমস্যা হয়। তাহলে একদিকে সোডিয়াম কন্ট্রোল করে ব্রেইনকে পুরোটা, আর পটাশিয়াম কন্ট্রোল করে হার্টকে, মানে দুইটা ইম্পর্টেন্ট জিনিসকে কন্ট্রোল করে কে? সোডিয়াম আর পটাশিয়াম। সেজন্য সোডিয়াম পটাশিয়ামকে যে কন্ট্রোল করে অর্থাৎ অ্যালডোস্টেরন, সেই লাইফ সেভিং হরমোন। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে সোডিয়াম পটাশিয়াম এর ভারসাম্য রক্ষা করে কে? অ্যান্সার হচ্ছে অ্যালডোস্টেরন। এবং এজন্যই অ্যালডোস্টেরনকে বলা হয় লাইফ সেভিং হরমোন বা জীবন রক্ষাকারী হরমোন। সবাই কমেন্ট করো সোডিয়াম পটাশিয়াম এর ভারসাম্য রক্ষা করে কে? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনকে কি বলা হয়? লাইফ সেভিং হরমোন। খুব ইম্পর্টেন্ট। আপদকালীন হরমোন। দেখো আপদকালীন হরমোন, আপদে বিপদে যেটা সহায়তা করে সেটাকে বলা হয় আপদকালীন হরমোন। ঠিক আছে, তোমাকে অনেক সময় কোশ্চেন করবে, এটা আলিম স্যারের বইয়ে আছে, এবং তুমি যে কোচিং এ পরীক্ষা দিবা সেই কোচিং এ আসবে আপদকালীন হরমোন কোনটা। আপদকালীন হরমোন কোনটা? তো আপদকালীন হরমোন কোনটা তুমি কোশ্চেন আসলে তুমি বলবা অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন। এরা হচ্ছে আপদকালীন হরমোন। আপদকালীন মানে কি? মনে করো তুমি সুন্দরবনে গেছো, তো সুন্দরবনে তুমি যখন গেছো তখন হঠাৎ করে বাঘ তোমাকে তাড়া করলো। বাঘ তাড়া করলে কি তুমি দৌড়ে পাড়ায় চলে আসবা? বাঘ দেখলে তোমার কি হবে? প্রথমে কিন্তু চোখ বড় বড় হয়ে যাবে, ও বাবা বাঘ। তারপরে কি হবে? তুমি ভয়ে কিন্তু প্রস্রাব করে দিবা, হার্টবিট বেড়ে যাবে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিবা, রক্তচাপ বেড়ে যাবে। কল্পনা করো জাস্ট একটা বাঘ হঠাৎ যে তোমার সামনে চলে আসে, রক্তচাপ বেড়ে যাবে, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, হার্টবিট হৃদয় স্পন্দন বেড়ে যাবে, মনে হবে হার্ট মনে হয় বুক থেকে বেরোয় আসলো। এই সবই করে হচ্ছে অ্যাড্রেনালিন। সেজন্য অ্যাড্রেনালিনকে বলা হয় আপদকালীন হরমোন। তুমি যখন কোন বিপদে পড়ো, অর্থাৎ মনে করো তুমি একটা এক্সাম দিচ্ছ, মেডিকেল ভর্তি পরীক্ষা যখন দিবা তখন দেখবা যে হার্টবিট অনেক বেড়ে গেছে, কারণ পরীক্ষা যখন দিবা তখন অ্যাড্রেনালিনের ক্ষরণ বেড়ে যায়। ঠিক আছে, অনেকে যেটা মনে করে, অনেকে বলে অ্যাড্রেনালিনের উল্টা কাজ আছে নর অ্যাড্রেনালিন, আসলে কিন্তু না। অ্যাড্রেনালিনও যা করে নর অ্যাড্রেনালিনও তাই করে, উল্টা কিন্তু না। বুঝা গেছে? অনেকে মনে করে কি অ্যাড্রেনালিন তো রক্তচাপ বাড়ায়, তাহলে মনে হয় নর অ্যাড্রেনালিন রক্তচাপ কমায়। আসলে না, অ্যাড্রেনালিনও রক্তচাপ বাড়ায়, নর অ্যাড্রেনালিনও রক্তচাপ বাড়ায়। অ্যাড্রেনালিনও হার্ট রেট বাড়ায়, নর অ্যাড্রেনালিনও হার্ট রেট বাড়ায়। যাই হোক, অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন দুইজনের কাজ প্রায় সেম, এবং আপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনকে। ঠিক আছে, ওরা কি আছে? আমি কি আর পড়াবো না, ছুটি দিয়ে দেবো? আর একটু পড়াই, কারণ এই জায়গাটা খুব কঠিন, বুঝছো? এটা হচ্ছে আমি বলি সবচেয়ে মানব দেহের সবচেয়ে কঠিন জায়গা।
সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। সেজন্য এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই কঠিন। তোমার শিহাব ভাই সকালে পড়িয়েছে, আমি রিকোয়েস্ট করবো তোমার শিহাব ভাইয়ের ক্লাসটা সবাই করে নিবা। আমি জাস্ট এই কয়টা জিনিস পড়াই, জাস্ট আর 4-5 মিনিট লাগবে, আমি তোমাদের পড়ানোর ছুটি দিয়ে দেবো। সবাই একটু কমেন্ট করো যে ট্রপিক হরমোন তো 6টা, ওই 6টা মনে রাখার ট্রিক্স আমি একটা লিখেছি, সেই ট্রিক্সটা কি সবাই একটু কমেন্ট করো, আমি একটু জানতে চাই এবং দেখতে চাই। জাস্ট এই রোগগুলো পড়াবো, আমি লিখে ফেলেছি অলরেডি। কোন রোগগুলো পড়ার আগে একটা জিনিস, যে পিনিয়াল গ্রন্থি একটা মোটামুটি নিষ্ক্রিয় গ্রন্থি, আমাদের শরীরের নিষ্ক্রিয় গ্রন্থি। এটা হচ্ছে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে থাকে। এই পিনিয়াল গ্রন্থি একটা হরমোন তৈরি করে, নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন ওষুধ কিনতে পাওয়া যায়, ঘুমের ওষুধ এক ধরনের। হ্যাঁ, মেলাটোনিন নামে পাওয়া যায়। ফিল ফ্রেশ 3 টাকা করে দাম। তো মেলাটোনিন ওষুধ, তো এটা কিন্তু পরীক্ষায় আসবে। ঘুম জাগ্রত আচরণ নিয়ন্ত্রণ করে কোনটা? ঘুম জাগ্রত আচরণ নিয়ন্ত্রণ করে কে? অ্যান্সার হচ্ছে মেলাটোনিন। সেজন্য মেলাটোনিন হচ্ছে ঘুমের ওষুধ। দাম কয় টাকা এটাও বলে দিবা, 3 টাকা। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো মেলাটোনিন ঘুম জাগ্রত আচরণ নিয়ন্ত্রণ করে। মেলাটোনিন কে ক্ষরণ করে? পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি কোথায় থাকে? মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে। আচ্ছা, সে আপনার কিন্তু সকালে পড়িয়েছে। যাই হোক, আমি শুধু এই রোগগুলো পড়ায় তোমাদের ছুটি দিয়ে দেবো। জাস্ট আমি বলবো 5 মিনিট একটু ধৈর্য ধরে থাকো, মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে ইনশাল্লাহ। দেখো, আমি কয়েকটা টার্ম লিখেছি, একটু কঠিন, আমি উচ্চারণ করতে থাকি, সবাই একটু কমেন্টে করতে থাকো, একটা করে আলাদা আলাদা কমেন্ট। একটা হচ্ছে জাইগান্টিক, তাই না? দৈত্য থেকে আসছে, অর্থাৎ দৈত্যত্ব। অ্যাক্রোমেগালি, সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করলে একটু সহজ হয়। হ্যাঁ, অ্যাক্রোমেগালি বা গরিলাত্ব। ডোয়ার্ফিজম বা বামনত্ব। ডোয়ার্ফ মানে কিন্তু বেটে, বামন। ডোয়ার্ফিজম বা বামনত্ব। এখন কোন মানুষের কখন জাইগান্টিজম বা দৈত্যত্ব হবে? কখন অ্যাক্রোমেগালি বা গরিলাত্ব হবে? কখন ডোয়ার্ফিজম বা বামনত্ব হবে? আমরা সবাই বুঝতে পারতেছি যে ভাইয়া একটা মানুষ বেটে হচ্ছে বা বামন হচ্ছে, কারণ হচ্ছে তার গ্রোথ হরমোন কম ক্ষরণ হচ্ছে। গ্রোথ হরমোন যদি কম ক্ষরণ হয় কি হবে? বামনত্ব বা ডোয়ার্ফিজম। ডোয়ার্ফ মানে কি? ডোয়ার্ফ মানে বেটে। তোমরা শাহরুখ খানের একটা সিনেমা দেখছো কিনা আমি জানি না, জিরো। হ্যাঁ, শাহরুখ খান বেটে থাকে। তো যাই হোক, ওই সিনেমার নাম প্রথমে ছিল ডোয়ার্ফ, পরে নাম চেঞ্জ করে দিল জিরো। তো যাই হোক, তো এই ডোয়ার্ফিজম বা বামনত্ব কখন হবে? গ্রোথ হরমোন কম ক্ষরণ হলে। ঠিক আছে? এখন দেখো, অ্যাক্রোমেগালি বা গরিলাত্ব আর জাইগান্টিজম বা দৈত্যত্ব, এই দুটাই হবে গ্রোথ হরমোন ক্ষরণ বেশি হলে। গ্রোথ হরমোন যদি বেশি ক্ষরণ হয়, হয় হবে জাইগান্টিজম, নাই হবে অ্যাক্রোমেগালি। ঠিক আছে? যদি একটা ছোট শিশুর যদি গ্রোথ হরমোন বেশি হয় তাহলে হবে জাইগান্টিজম। আর বয়স্ক মানুষ, শিশু মানে কি? শিশু মানে তো মানে রাকিব ভাই, ও শিশু। তো শিশুর যদি গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয় সেটা হবে জাইগান্টিজম বা দৈত্যত্ব। আর বয়স্ক মানুষ আমার যদি গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয় তাহলে হবে অ্যাক্রোমেগালি। তাই তোমরা সবাই তোমাদের রাকিব ভাইকে মেনশন করো, মেনশন করে লেখো জাইগান্টিজম, আর আমাকে মেনশন করে লেখো অ্যাক্রোমেগালি। অর্থাৎ আমি তো বয়স্ক মানুষ, আমার যদি গ্রোথ হরমোন বেশি হয় তাহলে হবে অ্যাক্রোমেগালি, এবং তোমাদের রাকিব ভাইয়ের যদি গ্রোথ হরমোন বেশি হয় তাহলে হবে জাইগান্টিজম বা দৈত্যত্ব। ঠিক আছে? তাহলে কি পড়াইলাম? জাইগান্টিজম, অ্যাক্রোমেগালি, ডোয়ার্ফিজম। ঠিক আছে? পরের টপিক চলে আসে, সেটা হচ্ছে ক্রিটিনিজম, মিক্সিডিমা, গয়টার। দেখো, যদি শিশুদের থাইরক্সিন কম ক্ষরণ হয়, এটা কিন্তু প্রত্যেক বেলায় পাবা শিশুদের। ওই শিশু মানে একই কথা রাকিব ভাইয়ের যদি থাইরক্সিন কম ক্ষরণ হয় তাহলে হবে ক্রিটিনিজম। আর আমার
অর্থাৎ বয়স্ক মানুষদের যদি থাইরক্সিন কম ক্ষরণ হয় তাহলে হবে মিক্সিডিমা। কি বললাম? একটা হচ্ছে ক্রিটিনিজম, একটা হচ্ছে মিক্সিডিমা। আমার অনেক স্টুডেন্ট ভাবতেছে ভাই এগুলো কি বলতেছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, একটু কঠিন আছে, বাট তুমি যখন নিজে নিজে উচ্চারণ করবা, তুমি আমার সাথে উচ্চারণ করো, ক্রিটিনিজম মিক্সিডিমা, 2-3 বার উচ্চারণ করলে দেখো সহজ হয়ে গেছে। তাহলে ক্রিটিনিজম কখন বলবা? যখন শিশুদের থাইরক্সিন কম, আর বয়স্কদের থাইরক্সিন কম হলে মিক্সিডিমা। ঠিক আছে? গয়টার, যদি থাইরক্সিন বেশি ক্ষরণ হয়, থাইরক্সিন বেশি ক্ষরণ যদি হয় সেটাকে বলা হয় গয়টার বা গ্রেভস ডিজিজ। এটা আলিম স্যারের বই আছে যে গ্রেভস ডিজিজ বা গয়টার। দেখবা আমরা মাস্টার বুকেও লিখে দিয়েছি যে গয়টার কখন বলবা? যখন থাইরক্সিন বেশি, আর থাইরক্সিন কম হলে হয় ক্রিটিনিজম না হয় মিক্সিডিমা। কথা হচ্ছে শিশু হলে ক্রিটিনিজম, বয়স্ক হলে মিক্সিডিমা। ঠিক আছে? এরপর চলে আসো টিটানি হবে শরীরে যদি ক্যালসিয়াম কমে যায়। ক্যালসিয়াম কমে যাবে কোন হরমোনের অভাবে? দেখি কার কত কমন সেন্স। ক্যালসিয়াম কমে গেলে টিটানি হবে। টিটানি মানে খিচুড়ি এক ধরনের। তো এই টিটানি একটা রোগ আছে। তো ক্যালসিয়াম কমে যাবে কোন হরমোনের অভাবে? আমি একটু আগে পড়িয়েছি যে কে ক্যালসিয়াম বাড়ায়, কে ক্যালসিয়াম কমায়। দেখো ক ক ক, ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। অর্থাৎ ক্যালসিটোনিন যদি বেড়ে যায় তাহলে ক্যালসিয়াম কমে যাবে। আর প্যারাথর্মনের কাজ তোমাদের মনেই আছে, প্যারাথর্মন কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, ক্যালসিয়াম বাড়ায় প্যারাথর্মন। এখন দেখো এই প্যারাথর্মন যদি কমে যায়, প্যারাথর্মন কমে গেলে, প্যারাথর্মন যদি কারোর অভাব হয় তখন তো ক্যালসিয়াম কমে যাবে। ক্যালসিয়াম কমে গেলে টিটানি হবে। সবাই কমেন্ট করো, ক্যালসিয়াম কমে গেলে কি হয়? টিটানি হয়। ক্যালসিয়াম কমবে কখন? ভাইয়া দুইটা জিনিস হতে পারে। ক্যালসিটোনিন কমে গেলে, সরি ক্যালসিটোনিন বেড়ে গেলে, ক্যালসিটোনিন বেড়ে গেলে ক্যালসিয়াম কমে যাবে। কারণ কি? ক্যালসিটোনিন তো ক্যালসিয়াম কমায়, আর প্যারাথর্মন কমে গেলে ক্যালসিয়ামও কমে যাবে। মনে থাকবে? সবাই কমেন্ট করো, প্যারাথর্মন কমে গেলে ক্যালসিয়াম কমে যায় তখন টিটানি হয়। 3টা কথা, প্যারাথর্মন কমে গেলে ক্যালসিয়াম কমে যায় তখন টিটানি হয়। ঠিক আছে? ওকে, এখন আমি চলে এসে ডায়াবেটিস। আমি যখন একটা স্টুডেন্টকে কোশ্চেন করি, বলো তো ডায়াবেটিস কয় প্রকার? যখন কোনো স্টুডেন্টকে কোশ্চেন করি, ও বলে ভাইয়া টাইপ 1 টাইপ 2। আসলে কিন্তু না, ডায়াবেটিস হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। এই সবাই কি কমেন্ট করছে? সবার কমেন্ট করতে হবে যে ক্যালসিয়াম কমে গেলে টিটানি হয়। ডায়াবেটিস কিন্তু 2 প্রকার, ডায়াবেটিস মেলিটাস, আসল উচ্চারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। দেখো ডায়াবেটিস মেলাইটাস হবে ইনসুলিনের অভাবে হবে ডায়াবেটিস মেলাইটাস, আর এডিএইচ এর অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস। সবাই কমেন্ট করো, কি বললাম? ইনসুলিনের অভাবে হবে ডায়াবেটিস মেলিটাস, আর এডিএইচ, এই একটু আগে আমি পড়াইছি কিন্তু, এডিএইচ এর অপর নাম কিন্তু ভেসোপ্রেসিন। মনে আছে? ভেসেলকে প্রেস করে, এই ভেসেল ছিল রক্তনালী বা ভেসেলকে প্রেস করে, রক্তনালীর সংকোচন ঘটায়, সেজন্য নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এই এডিএইচ বা ভেসোপ্রেসিনের অভাবে আমাদের হবে ডায়াবেটিস ইনসিপিডাস। সবাই কমেন্ট করো, ইনসুলিনের অভাবে কি হবে? ডায়াবেটিস মেলাইটাস, আর এডিএইচ এর অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস। কুশিং সিনড্রোম খুব ইম্পর্টেন্ট। আমার যে ফ্রেন্ড, ও এখন নিউরোসার্জারিতে ডিগ্রি করছে। আমাদের সময় জাতীয় মেধা দিতে হয়েছিল, আমার তো রোল 4, ওর হচ্ছে 2 রোল। তোর যে ওয়াইফ, তো যখন প্রথম প্রেম করে বা রিলেশন করে তখন ওই ওয়াইফের নাম ছিল হচ্ছে খুশি। তো আমরা সবাই বলতাম ওর ওয়াইফের নাম যেহেতু খুশি, তো ওর একটা রোগ আছে, নাম হচ্ছে কুশিং সিনড্রোম। যাই হোক, এই কুশিং সিনড্রোম কখন হবে? আমি একটু আগে পড়িয়েছি, অ্যাড্রেনাল গ্রন্থির 2টা অংশ ছিল, অ্যাড্রেনাল গ্রন্থি ছিল,
একটা ছিল কর্টেক্স, একটা ছিল মেডুলা। এই অ্যাড্রেনাল কর্টেক্স এর ক্ষরণ বেড়ে গেলে, এর ক্ষরণ যদি বেড়ে যায়, তোমাদের মনে আছে কিনা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে 3টা হরমোন আসে, ওই যে কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড। যাই হোক, এই কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসে, যে 3টা আসে, ওই 3টা হরমোনের ক্ষরণ যদি বেড়ে যায় তাহলে কুশিং সিনড্রোম। আর কমে গেলে অ্যাডিসন্স ডিজিজ। সবাই বলো, অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ যদি বেড়ে যায় তাহলে কি হবে? কুশিং সিনড্রোম। আর অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ কমে গেলে অ্যাডিসন্স ডিজিজ। আমাদের পড়া শেষ। আমি এখন তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন করব, তোমরা জাস্ট আমাকে অ্যান্সার দিবা। তো যাই হোক, আমি আশা করি যে আজকে ক্লাসটা আরেকবার তোমাদের একটু দেখা লাগবে, মনে হয় একটু কঠিন আছে। তো আমি কয়েকটা কোয়েশ্চেন করবো, তারপরে তোমাদের ছুটি। যে অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে গেলে সেটাকে বলা হয় কুশিং সিনড্রোম, আর কমে গেলে অ্যাডিসন্স ডিজিজ। সবাই একটু দেখো তো বই, এ বি সি। এ বি সি মানে কি? দেখি কার কমন সেন্স আছে। এ বি সি আমি বলেই দিই। এতে অ্যাড্রেনাল কর্টেক্স, বি ফর বেড়ে গেলে, সেটাকে বলা হয় কুশিং সিনড্রোম। এই তোমরা তো গুলাই ফেলবা যে ভাইয়া কুশিং সিনড্রোম ছিল, এখানে অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে গেলে না কমে গেলে? তা বি ফর বেড়ে গেলে, এ বি সি। অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে গেলে কুশিং সিনড্রোম, আর কমে গেলে অ্যাডিসন্স। ঠিক আছে, আমি কমেন্ট করি, তোমরা এখানে তাকাবা না, তাকানো নিষেধ। চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করে কমেন্ট করো যে বাচ্চাদের থাইরক্সিন কম হলে, অর্থাৎ তোমরা তো বাচ্চা, তো তোমাদের যে থাইরক্সিন কম হয় তাহলে কোন রোগটা হবে? না দেখে কমেন্ট করতে হবে। দেখো তো ওরা কমেন্ট করতে পারে কিনা, আমি একটু দেখি। ওদের ক্লাস ওরা একটু দেখি যে কি কমেন্ট করছে। কমেন্ট করছে সবাই? আগেরটা কমেন্ট করছে এবিসি কমেন্ট করছে। এবিসি মানে তো অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে গেলে। সুমাইয়া কমেন্ট করছে ক্রিটিনিজম। অমিত সাধু কমেন্ট করছে জাইগান্টিজম। নো জাইগান্টিজম না, বাচ্চাদের থাইরক্সিন। দেখো বাচ্চাদের থাইরক্সিন কই সেটা কই? শিশুদের থাইরক্সিন যদি কম হয় সেটাকে বলি ক্রিটিনিজম। আর শিশুদের যদি গ্রোথ হরমোন বেশি হয়, দেখো আমি লিখে রেখেছি, শিশুদের গ্রোথ হরমোন বেশি হলে জাইগান্টিজম, আর বয়স্কদের গ্রোথ হরমোন বেশি হলে অ্যাক্টোমেগালি। তাহলে গ্রোথ হরমোন বেশি জাইগান্টিজম, অ্যাক্টোমেগালি। গ্রোথ হরমোন কম ডরফিজম। ওটা কিন্তু গ্রোথ হরমোনের কথা, আমি বলছি থাইরক্সিনের কথা। থাইরক্সিন, শিশুদের থাইরক্সিন কম হলে কি হবে? সবাই কমেন্ট করছে ক্রিটিনিজম। আর বয়স্কদের থাইরক্সিন কম হলে হবে মিক্সিডিমা। তোমাদের কম হলে ক্রিটিনিজম, মাথার মধ্যে ঢুকাই রাখো। থাইরক্সিন তোমাদের যদি কম হয় কি হবে? ক্রিটিনিজম। বলতো ক্যালসিয়াম কমে গেলে কি হয়? বা প্যারাথরমোন কমে গেলে কি হয়? একটু কমেন্ট করো তো। ক্যালসিয়াম বা প্যারাথরমোন কমে গেলে কি হয়? আমি কিন্তু পড়িয়েছি ক ক ক ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। আর একটা জিনিস তোমরা একটু মনে রাখবা, মাঝে মাঝে পরীক্ষায় আসে যে ফুসফুসের, বাচ্চাদের যে ফুসফুসের পরিস্ফুটন হয়, এই ফুসফুসের পরিস্ফুটন করে গ্লুকোকর্টিকয়েড। হ্যাঁ, এটা পরীক্ষা কিন্তু লাগবে মাঝে। গ্লুকোকর্টিকয়েড হচ্ছে ফুসফুসের পরিস্ফুটন ঘটায়। যাই হোক, প্রশান্ত কুমার কমেন্ট করছে টিটানি। মাহবুবা ইসলাম ক্যালসিয়াম কমে গেলে টিটানি। ওকে, ক্যালসিয়াম কমে গেলে বা প্যারাথরমোন কমে গেলে একই কথা। ক্যালসিয়াম বা প্যারাথরমোন কমে গেলে সেটাকে আমরা বলি টিটানি। ওকে, সর্বশেষ কোশ্চেন, ঘুম জাগ্রত আচরণ কে নিয়ন্ত্রণ করে? একটু আগে আমি বলেছি ঘুম জাগ্রত আচরণ কে নিয়ন্ত্রণ করে? কমেন্ট করো, ঘুম জাগ্রত আচরণ কে নিয়ন্ত্রণ করে? আর একটা কোশ্চেন করা যায় রাকিব, সর্বশেষ কোশ্চেন এটা না, এরপরে আর একটা, সেটা হচ্ছে আমি বলেছি সবার একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে দুগ্ধ উৎপাদন আর দুগ্ধ ক্ষরণ।
দুগ্ধ উৎপাদন আর দুগ্ধ ক্ষরণ। দুগ্ধ উৎপাদন করে কোনটি, কমেন্ট করো। আর দুগ্ধ ক্ষরণ করে কোনটি, পড়িয়েছে। আগেরটা কমেন্ট করতেছে মেলাটোনিন। মেলাটোনিন, ঘুম জাগ্রত আচরণ। আমি বলেছি ঘুমের ওষুধ 3 টাকা দাম। হ্যাঁ, পিনিয়াল গ্রন্থি থেকে আসে, মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে থাকে পিনিয়াল গ্রন্থি। আমি চাচ্ছি যে দুগ্ধ উৎপাদন কে করে, দুগ্ধ ক্ষরণ কে করে, একটু আলাদা করে কমেন্ট করো। দুগ্ধ উৎপাদন, দুগ্ধ ক্ষরণ। আমাদের ক্লাস শেষ। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আরেকবার করে